নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে পেয়ারার জুস রেসিপি শেয়ার করব। এখানে আমি 4টা পেয়ারা নিয়েছি। পেয়ারাগুলো কিন্তু ছোট ছোট। এবার এই পেয়ারাগুলো কেটে নেব। চপিং বোর্ড নিয়েছি। এবার একটা পেয়ারা নিয়ে নিলাম। এবার মাঝখান থেকে একটা পিস করে নেব। তারপর আবারও মাঝখান থেকে পিস করে নেব। তারপর ছোট ছোট করে কেটে নেব। আর একইভাবে আমি সবগুলো পেয়ারাই কেটে নেব। পেয়ারার কিন্তু বীজ ফেলিনি, বীজ সহই কেটে নিয়েছি। সবগুলো পেয়ারা কেটে নেওয়া হয়ে গেছে। এবার নিয়েছি একটা ব্লেন্ডার জার। এবার সবগুলো পেয়ারা দিয়ে দেব। সবগুলো পেয়ারা দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব চিনি। এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি। এবার দিয়ে দেব একটা কাঁচামরিচ। আর দিয়ে দেব বিট লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে সেটাই দেখো। খুব সুন্দর ব্লেন্ড করে নিয়েছি। এবার এই জুসটা ছেঁকে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি। তারপর নিয়েছি একটা ছাঁকনি। এবার এই ছাঁকনির মধ্যে জুসটা অল্প অল্প করে ঢেলে 4 চামচ দিয়ে নেড়ে নেড়ে জুসটা ছেঁকে নেব। এভাবে করে পুরোটা জুস ছেঁকে নেব। পুরোটা জুস ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার গ্লাসে জুসটা ঢেলে নেব। তার আগে গ্লাসের উপরে একটু লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে নেব। এখানে একটা বাটি নিয়েছি। এই বাটিতে এবার অল্প করে লবণ আর মরিচের গুঁড়া দেওয়ার পর এবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্লাসে লাগিয়ে নেব। গ্লাসের মাথাটা কিন্তু অবশ্যই একটু ভেজা হতে হবে, তা না হলে মরিচের গুঁড়ার লবণটা লেগে থাকবে না। দেখো, একটা গ্লাসে লাগিয়ে নিয়েছি। এভাবে করে 2টা গ্লাসেই লাগিয়ে নেব। দেখো, এবার জুসটা ঢেলে নেব। একটা গ্লাসে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আরেকটা গ্লাসে ঢেলে নেব। আজকের এই জুস রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই জুসটা খেতে কিন্তু খুবই মজা ছিল। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস হলে আর কি লাগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।